ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, এখানে বেশ কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এখানে পোস্ত বেটে রেখেছি, আর এখানে দেখো বেশ কিছু টাটকা সিম নিয়ে নিয়েছি। তো এবার আমি সিমগুলোকে সুন্দর করে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু খুব একটা শক্ত নয়, তাই হাত দিয়েই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে ওই ছুরিটা দিয়ে করব, কিন্তু দেখলাম যে না, হাত দিয়ে হয়ে যাচ্ছে, তাই ছুরি দিয়ে আর করলাম না, হাত দিয়েই করে নিচ্ছি। তো হ্যাঁ, বলে রাখি, আমি কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে, রান্নাঘরেই চলে এসেছি। তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মটরশুঁটি আর শিম দিয়ে পোস্ত। তো তোমরা কে কে শিম পোস্ত খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা না খেয়েছো তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেও। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, খুবই সুন্দর হয়েছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল। আর অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা শিম পোস্ত বানিয়ে খেতে পারে। আর বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবেই সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর ভিডিও তো ছোটোই হয় আমার, তাই বলছি পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর আমি যার ভিডিও দেখি না, সবসময় লাইক করে পুরোটাই দেখি কিন্তু। তো ঠিক আছে, দেখো এখানে আমার শিমগুলো বাছা হয়ে গেছে, ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি ছাদা ঝুড়িটায় নিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি শিমগুলোকে মেখে নিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে আমি কীভাবে পোস্তটা বানিয়েছিলাম। আর পোস্তটা সত্যি কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, দিলেই বুঝতে পারবে। তো দেখো এটা মাখানো হয়ে গেছে। তারপরে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছো আমি নিরামিষের দিনে এটা করছি, এটা নিরামিষ শিম পোস্ত। তো দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল, পোস্ততে একটু সর্ষের তেলটা বেশি দিতে হয়, সবাই জানো। তো তেলটা নিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শিমগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। তো তেলটা বেশি নিয়েছিলাম, কিন্তু পরে দেখতে পাবে, পুরোটা দেখতে থাকো, যদি বুঝতে পারবে এই তেলটা কিন্তু আমি কী করেছিলাম। তো দেখো শিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার শিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর শিমের তেলটা না একটু কালো হয়ে গেছিলো ভাজতে গিয়ে, তাই আমি বেশি যদিও বা তেল দিয়েছিলাম, ওই তেলটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। ওই তেলটা দিয়ে আমি পোস্ত করবো না, অন্য কিছু ভাজাভাজি করলে তাতে দিয়ে দেবো। তো দেখো কড়াইতে আবার আমি ফ্রেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে সাদা জিরে একটু 1 চামচ মতো, আর হাফ চামচ মতো সাদা জিরে, আর সিকি চামচ মতো কালো জিরে আমি দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে আমি এক একটা জিনিস এখানে অ্যাড করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখো তারপর ভাজা হয়ে গেছে আমার প্রায় মশলাটা। তো এবার আমি 2টো কাঁচা লঙ্কা, 4টে যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মটরশুঁটিটা, ছাড়ানো মটরশুঁটিটা, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো। তো এটা ভাজতে ভাজতে কিছু না, মটরশুঁটিগুলো খুব লাফালাফি করছিলো, মানে ছিটকে আসছিলো গায়ে। তো দেখো তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ, আর পোস্ততে আমি একটু হলুদ কমই দিই, তাই অল্প করে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর যেহেতু পোস্ত মানে শুধু শিম দিয়েই পোস্ত করছি, আলু দেবো না, তাই ওতে যেহেতু লবণটা মাখানো ছিল, তাই একটু দেখেই আমি লবণটা দিলাম। আর ওই যে পোস্ত বাটা থেকে 2 চামচ পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিন্তু গরম জলই তোমরা অ্যাড করবে যদি রান্নাটা করো। তো দেখো গরম জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর পোস্তটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখাই করবো, তাই খুব একটা বেশি জল দিতে হবে না। আর যেহেতু আলু টালু কিছুই দিচ্ছি না, শুধু সিম দিচ্ছি, তাই জলটা বেশি লাগবে না। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো দেখো এবারে ঢাকা চাপা খুলে নিয়েছি, এটা ফুটে উঠেছে আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা শিমগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। ফুটে উঠলেই কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। আর সিমটা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই না একটু সিমটা একদম নরম হয়ে গেলে খুব একটা ভালোবাসে না, তাই সিমটা আমি একটু মানে কি বলবো, মানে 99 ভাগ সেদ্ধ হয়ে গেলেই বা আমি এটা বন্ধ করে দেবো। কেননা একটু শক্ত শক্ত সিমটা থাকলেই ভালো লাগে, মানে দাঁত দিয়ে একটু কেটে খেতে হলেই ভালো লাগে, একদম নরম হলে ভালো লাগে না। তো দেখো তারপরে আমি এখানে যেহেতু ওই পোস্তটা আমি ভেজে দিয়েছি, প্রথম যেহেতু 2 চামচ পোস্ত দিয়েছিলাম, তাই কাঁচা পোস্ত আমি আবার 2 চামচ এখানে মিশিয়ে দিচ্ছি। তো এতে না টেস্টটা আরও সুন্দর এসেছিলো। তোমরাও যদি রান্না করো কিন্তু এইভাবেই রান্না করবে, দেখো ওতে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। আর একটু কাঁচা পোস্ত আমি এখানে অ্যাড করে দিলাম। কিছুটা পোস্ত ভেজে দিলাম প্রথমে যেটা দিয়েছিলাম, আর কিছুটা পোস্ত কাঁচা অ্যাড করলাম। এতে না টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, দুর্দান্ত হয়েছিল স্বাদে। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তারাও খেতে পারে। তো দেখো 2টো কাঁচা লঙ্কা যে ছিল, ওই চেরা কাঁচা লঙ্কা 4টে চিড়েছিলাম, তো 2টো দিয়েছিলাম আর 2টো ছিল, 2টো আমি এখানে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ঝোলটা একটু মরে গেলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট প্রায়। এবারে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর তোমরা তো সবাই জানো, আর বারবার এটা বলেও বা কী বলবো, মানে পোস্ত বা সর্ষে বাটা দিয়ে কোনো রান্না করলে সেখানে কাঁচা সর্ষের তেলটা খুব দারুণ যায়। সেটাই দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট, মানে প্রায় কমপ্লিট কি একদমই কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা মরে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিলে তোমাদেরকে আমি একদম কাছ থেকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তারপর আমি তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো দেখো তারা কি বলছে না বলছে। তো ঠিক আছে, চলো। বন্ধুরা এই যে সেই সিম পোস্ত নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে দিচ্ছি, খেয়ে বলুক কেমন হয়েছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে সিম পোস্ত। আর তুমি তো একটু শক্ত শক্ত খেতে ভালোবাসো বলে শক্ত শক্ত করেই করেছি। কেমন লাগছে? এবারে মেয়েকে দিচ্ছি। তুই শাকটা সরা, এখানে রইলো তোর কাছে, তুই পুরোটা নিয়ে খাবি, আস্তে আস্তে খাবি। একটু খেয়ে আমাকে বলে দে কেমন হয়েছে। শাকটা খেতে ভালো। এটার সঙ্গে একটা শাক নয় কিন্তু, এটা 2টো শাক মেশানো হয়েছে, কলমি শাক আর লাল শাক। ভালো হয়েছে, সিম পোস্ত ভালো হয়েছে, আলু পোস্তর থেকে ভালো। আলু পোস্তটা ভালো। বন্ধুরা দেখলে ওই যে সিম আর মটরশুঁটি দিয়ে পোস্তটা বানালাম, ওটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এরকম সুন্দর একটা মানে সিম আর মটরশুঁটির পোস্ত বানিয়ে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।